হ্যালো বন্ধুরা, একটা নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সকলকে মোস্ট ওয়েলকাম। ক্রিসপি চিকেন নাগেটস খেতে জাস্ট অসাধারণ হয়। সব ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ যদি সঠিক হয় তাহলে এই নাগেটসগুলো ক্রিসপিও হবে আর খেতে হবে দারুণ। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য। তো আমি প্রথমেই বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 250 গ্রাম। এর সাথে আমি কিছু উপকরণ একসাথে মিক্সড করে নেব। আমি নিয়েছি 2টো আদার টুকরো, 4টে রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা, 2টো ব্রেড সাইড থেকে কেটে নেব, নিয়ে শুধু মাঝের সাদাটা দিয়ে নেব। এরপর দেব 1 চামচ পরিমাণ মেয়োনিজ, হাফ চামচ নেব গোলমরিচের গুঁড়ো, 1 চামচ নেব ভিনিগার না থাকলে লেবুর রসও দেওয়া যায়। তারপর লাগবে 1 চামচ পরিমাণ টমেটো সস, স্বাদ অনুসারে লবণ, আর নেব হাফ চামচ চিনি। 1 চামচ লাগবে কর্নফ্লাওয়ার, আর 3 টুকরো দেব বাটার না থাকলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটারের ফ্লেভারটা বেশি ভালো লাগে। এবার এই সব কিছু আমি ভালো করে মিক্স করে একটা জায়গার মধ্যে ঢেলে রাখবো। আমি এই প্লেটের মধ্যেই একটু হাতে করে চেপে চেপে চাড়িয়ে রাখবো, যাতে করে পরে আমার নিতে কোনো অসুবিধা না হয়। এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব। এবার একটা প্লেটে নেব কর্নফ্লাওয়ার, আর একটা প্লেটের মধ্যে নেব ব্রেড ক্রাম্বস। এবার আমি হাতের মধ্যে অল্প পরিমাণ তেল নেব, নিয়ে ওই মাংস থেকে অল্প পরিমাণ মিক্স নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল পাকিয়ে এর মধ্যে একটু আঙুল দিয়ে গর্ত করে নেব। এইভাবে আমি একটা শেপ দিয়ে নিয়েছি। এবার ওটা প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপরেই দেব ডিমের গোলাও ভালো করে মাখানো হয়ে গেলে সেটা তুলে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। এইভাবে ভালো করে মাখিয়ে একটা কোট করে নেব। তাহলে আমার সব নাগেটসগুলোই মোটামুটি রেডি হয়ে যাবে। এভাবে আমি সবগুলোই রেডি করে রেখে দিয়েছি। এবার একটা প্যান নেব, প্যানের মধ্যে তেল দিয়ে তেল যখন গরম হয়ে আসবে তখন আগের রেডি করা নাগেটসগুলো এর মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এবার এই তেলের মধ্যে আমি নাগেটসগুলো এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব। তাহলেই মোটামুটি আমাদের এই ক্রিসপি চিকেন নাগেটসগুলো রেডি হয়ে যাবে। আমার বাড়ির সকলের খেতে তো দারুণ লেগেছিল। এই পুজোর সময় আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।